তো হ্যালো এভরিওয়ান, আজ আমরা নিয়ে চলে এসেছি বদমাস রুল, যেটা না জানলে অঙ্ক সব হয়ে যাবে ভুল। তো দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, প্রথমে যদি কোনো একটা অঙ্কের লাইন পায় তাহলে প্রথমে যোগ করবে, না প্রথমে ইন্টু করবে, না প্রথমে ভাগ করবে, এটা নিয়ে ওরা কনফিউজ হয়ে যায়। তো আজকে আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি হবে আগে, যোগ, বিয়োগ, ভাগ নাকি ইনটু। ওকে ফাইন। তো আমরা নিয়ে আসলাম বদমাস রুল। এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। এখন যেমন ধরো তোমাদের সামনে আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম, যেমন 8+2 ইন্টু 5। বলো আমাকে এখানে কি হবে আগে, প্লাস না ইন্টু? প্লাস। আচ্ছা, যদি আমরা এখানে প্লাস করি তাহলে কি আসবে, এটা 8+2 মানে 10 ইন্টু এটা 5, তো কত আসবে, এটা 50। কিন্তু এটা কি ঠিক হয়েছে? এটা একদম ঠিক হয়নি। কেন ঠিক হয়নি বলো? কারণ আমাদের বদমাস রুলে রয়েছে যে ব্র্যাকেট অফ ডিভিশন, অর্থাৎ আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে আগে ব্র্যাকেটের ভিতরের যে ম্যাথ সলভ করতে হবে, তারপরে ডিভিশন, অর্থাৎ যদি ওই লাইনে কোনো ভাগ থাকে ভাগটা আগে করে নিতে হবে। তারপর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, যদি আগে মাল্টিপ্লাই থাকে অর্থাৎ গুণ থাকে তো গুণ করে নিতে হবে। তারপরে রয়েছে কি এডিশন, অর্থাৎ যুগে থাকে কোনো সংখ্যা তো যোগ করে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে সাবট্রাকশন মানে বিয়োগ, লাস্ট থেকে বিয়োগ। কথার মানে হচ্ছে গিয়ে প্রথমে তোমরা ব্র্যাকেট সলভ করবে, ব্র্যাকেটের পরের স্টেপ হচ্ছে গিয়ে কি বলো, ডিভিশন। ডিভিশন করবে, ডিভিশনের পরের স্টেপ কি হবে, ইনটু। ইনটুর পরের স্টেপ কি হবে, প্লাস। প্লাসের পরের স্টেপ কি হবে, মাইনাস। অর্থাৎ ব্র্যাকেট, তারপরে ভাগ, তারপরে গিয়ে ইনটু, তারপরে গিয়ে প্লাস, তারপরে গিয়ে মাইনাস। এটা একটা সিরিয়ালে যাবে। আগে মাইনাস করে নিব তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, আগে প্লাস করে নিব তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, আগে ইনটু করে নিব তারপরে অঙ্ক ভুল হয়ে যাবে। তো এইভাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এক্সামে, এবং তারা 2-3টা অঙ্ক করে পরে স্টেপে গিয়ে আগে ভাগ করবে না আগে ইনটু করবে। তারা লাস্টে যদি এরকম কোন স্টেপ আসে ম্যাথে, ওখানে ওরা ভুল করে ফেলে। তো আমরা কিভাবে এটা আজকে শিখবো, কিভাবে আমরা ভুল করা থেকে বিরত থাকবো। তো দেখো, এখানে আগে কি রয়েছে, প্লাস এবং ইনটু রয়েছে। আমাদের বদমাস রুলে বলা হয়েছে আগে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন, তারপরে কি আসবে, প্লাস। তো এখানে কি হবে আমাদের 8 প্লাস 5 দুগুণে কত হবে, 5 টু যা 10, 8 আর 10 কত হবে, 18। তো এটা হচ্ছে কি আমাদের এটার কারেক্ট রুল। সেম অঙ্ক আমরা এখানে আরেকটা বসিয়ে দিই, যেমন 8+2 ইন্টু 5, বাট আমরা এখানে ব্র্যাকেট করে নিয়েছি। এখন বলো এটার আনসার কি হবে। দেখো একটু ডিফারেন্ট আসতে পারে, যেমন সেম সেম ম্যাথ বাট ডিফারেন্ট। তো দেখো এখানের মধ্যে আমাদেরকে বলা হয়েছে আগে ব্র্যাকেট করতে হবে, অর্থাৎ 8+2 কত হবে, 10 ইন্টু 5 কত আসবে, এটা 50। একটা জিনিস বুঝো, ম্যাথটা কিন্তু সেম, কিন্তু একটা আনসার আসছে 18 আর একটা আনসার আসছে কত, 50। অর্থাৎ ব্র্যাকেটটাই কিন্তু সব চেঞ্জ করে দিয়েছে, জাস্ট ব্র্যাকেটটা বসলো, নাম্বার সেম, সাইন সেম, বাট ব্র্যাকেটটা জাস্ট বসলো, কিন্তু ম্যাথটা চেঞ্জ করে দিয়েছে। তোমরা অনেক স্টুডেন্ট যদি এইভাবে কোনো স্টেপ আইয়ে তোমরা এই আনসার দিবে, বা এইভাবে যদি আইয়ে তোমরা এই আনসার দিবে। আর যদি কোনো স্টুডেন্টে 8+2 ইন্টু 10 আগে প্লাস করে নেয় তারপরে ইন্টু করে নেয় উইদাউট ব্র্যাকেট না থাকলেও, তবে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুল হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওর শেখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা স্টেপে গিয়ে কোন ম্যাথটা, অর্থাৎ কোন সম্পর্কটা আমরা আগে করব। তো আমরা এর পরে কিছু আমরা টাফ একটা অঙ্ক যেটার মধ্যে ব্র্যাকেটও পাওয়া যাবে, ডিভিশনও পাওয়া যাবে, সব পাওয়া যাবে, তখন আমরা দেখবো যে ওটা কি করে আমাদের সলভ করতে হয়। ওকে, চলো যাওয়া যাক পরের স্টেপে। তো নিয়ে আসলাম আমরা একটা নতুন দুটি এক্সাম্পল। তো দেখো এখানের মধ্যে 12 - 6 ডিভাইড 3 ইন্টু 2 রয়েছে।
এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে মাইনাস করবে অর্থাৎ বিয়োগ করবে। যদি এখানে আগে বিয়োগ করে তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুল হয়ে যাবে। কেন? আমাদের বদমাস রুলে বলা হয়েছে প্রথমে এখানে ব্র্যাকেট তো নেই, তাহলে কি আসবে? ডিভাইড। আবার ডিভাইডটা করতে হবে আগে। যেমন কিভাবে করবো আমরা? 12 সেম রেখে দিব, 6 কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। কত হবে आंसर? -2। 3 টু 6 ইনটু 2। এখানের মধ্যে এখন মাইনাস করব আগে না ইনটু করব আগে? কোনটা? মাল্টিপ্লাই নাকি মাইনাস? কোনটা হবে আগে? মাল্টিপ্লাই। বলো না কোনটা হবে আগে? মাল্টিপ্লাই। তাহলে এখানে 12 2 টু কত হবে? 4। 12 থেকে 4 কত হবে এটা? 8। এটা হবে গিয়া কারেক্ট आंसर। অর্থাৎ আমাদেরকে যদি আগে আমরা মাইনাস করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভাবে ভুল হয়ে যাবে। তোমরা কি এটাকে জানতে? অ্যাকচুয়ালি মুখে বলো, জানতে আগে? অবশ্যই না। তো দেখো তোমরা অনেকে আগে মাইনাস করে ফেলতে হয়তো, তো অনেকে আগে ইন্টু করে ফেলতে হয়তো, 3 টু 6 লিখে ফেলতে, তারপরে ডিভাইড করতে, তারপরে গিয়ে 12 মাইনাস করতে। মানে এখানের মধ্যে হচ্ছে গিয়ে অনেক ভুল করার সম্ভাবনা রয়েছে, তাই না? যদি আমরা সঠিক নিয়ম না জানি তাহলে সত্যি আমাদের অঙ্কটা ভুল হওয়ার চান্স 100%। আমরা আরেকটা ম্যাথ নিয়ে আসলাম। যেমন ধরো এখানের মধ্যে 25 মাইনাস ব্র্যাকেটের ভিতরে রয়েছে 5 প্লাস 5 এবং ইনটুতে রয়েছে 2। এখানে কি হবে বলতো? এখানে আমাদেরকে বদমাশ রুলে বলা হয়েছে আগে কি করতে হবে আমাদেরকে? ব্র্যাকেট। কি করতে হবে? কি করতে হবে? ব্র্যাকেট। 25 মাইনাস ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে? যোগ রয়েছে অর্থাৎ প্লাস রয়েছে। 5 প্লাস 5 কি হবে? 10। তারপর কি রয়েছে? 2। তো এখানের মধ্যে মাইনাস এবং ইনটু রয়েছে, আগে কি করতে হবে? আগে ইনটু অর্থাৎ মাল্টিপ্লাই। তো 25 সেম থাকবে, মাইনাস 10 টু কত হবে? হ্যাঁ 20। 25 থেকে তারপর লাস্টে মাইনাস করে দাও 5। তো এটাই হচ্ছে গিয়ে তোমাদের কারেক্ট आंसर। তো এটা কি জানা ছিল? হয়তো আগে অনেকে কি করবে? ব্র্যাকেট না করলে 25 এদিকে মাইনাস করে ফেলতো, তো ব্র্যাকেট করতো না, তাই না? বা এটার সঙ্গে 2 করে ইনটু করে ফেলতো, মানে ভুল হওয়ার চান্স অনেক বেশি। তার জন্য আমাদেরকে ভুল না করতে জানতে হবে আগে সঠিক নিয়ম। ওকে, আমরা একটু ডিফিকাল্ট একটা एग्जांपल নিয়ে আসি যেটা দিয়ে আমরা আরেকটু স্টেবল হয়ে যাব ম্যাথের মধ্যে। ওকে, নাও নেক্সট एग्जांपल দেখতে পাচ্ছ এর মধ্যে 8 প্লাস 24 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট রে আবার কার্লি ব্র্যাকেটও বলা হয়, সেটা কার্ভ লাইক কার্লি, ঠিক আছে? ওকে, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি আমরা আগে কি করব? আগে কি আমরা 8 এবং 24 কে প্লাস করে নেব? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করবে, 8 প্লাস 24 করে নেবে। যদি এইভাবে অঙ্কটা করে তাহলে পুরোপুরি অঙ্কটা ভুল হয়ে যাবে। কেননা আমাদের বদমাশ রুলে বলা হয়েছে আবারও আগে ব্র্যাকেট, তারপরে ডিভাইড, তারপরে ইনটু সিরিয়ালি বদমাশের ফুল ফর্ম ওয়াইজ, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব এখানে মধ্যে 8 প্লাস 24 ডিভাইড যেটা রয়েছে এটা আমরা সেম রেখে দিব, কারণ আমাদেরকে আগে ব্র্যাকেট করতে হবে। এখানে ব্র্যাকেট রয়েছে দুটি, একটা হচ্ছে গিয়ে ফার্স্ট, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড। ফার্স্ট, হ্যাঁ। তো দেখো যখন আমরা ব্র্যাকেটটা করব তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। কিভাবে? আমরা এটাকে লিখে দিব এভাবে, এবং 6 মাইনাস 2 প্লাস 3 কি হবে? সরি 2 প্লাস 1 কি হবে? 3 হয়ে যাবে। তো আমরা এইভাবে এটা হয়ে যাবে। কেন হয়ে যাবে বলো তো? এইটা আমরা ক্লোজ করে নিয়েছি এবং এই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর রইলো না, তো সেকেন্ড ব্র্যাকেটটা সরে গিয়ে ফার্স্ট চলে আসলো। ওকে, নাও 8 প্লাস 24 ডিভাইড, আবারও ব্র্যাকেট করতে হবে আগে আমাদের। 6 মাইনাস 3 কি হবে? 3। মনে রেখো এক্সামে কিন্তু স্টেপ মার্ক রয়েছে, তো স্টেপ ওয়াইজ ম্যাথ করতে হবে। ওকে, নাও 8 প্লাস, এবার আমরা কি করতে হবে? আমাদেরকে ডিভাইড করতে হবে। তো 24 কে আমরা 3 দিয়ে ডিভাইড করলে কি আসবে? 8। তো আমাদের आंसर কি চলে আসলো? প্লাস 16 চলে আসলো।
তো এটা কি তোমরা আগে জানতে? অনেকে জানতে, অনেকে জানতে না। তো বদমাস রুল হচ্ছে এমন একটা রুল যেটার মধ্যে অঙ্কের সিকোয়েন্সটা বলা দেওয়া হয়েছে। ওকে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা ম্যাথ তো করি, কিন্তু আমরা মনে করি যে এই রুলটা অনেকে জানা আছে, কিন্তু হয়তো অনেকে এই রুলটা জানা নেই। তাই জন্য আমরা এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। লাস্ট এবং শেষ এক্সাম্পল আজকে করবো আমরা, এটা একটু টাফ হয়ে যাবে। তো দেখা যাক আমরা এটা কিভাবে সলভ করি। তোমরাও সঙ্গে থাকো, অনেক কিছু শেখার রয়েছে। চলো আমরা নেক্সট করি। তো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে মধ্যে 50 মাইনাস থার্ড ব্র্যাকেট 10 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 6 ইনটু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 2 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে রয়েছে ব্র্যাকেটের মেলা। তো এই মেলাগুলোকে আমরা একদম ছক্কা মেরে দিব। তো দেখবো আমরা ব্র্যাকেট গুলো কিভাবে আমরা ক্লোজ করি এবং সুন্দর করে ম্যাথটাকে আমরা কমপ্লিট করি। তো এখানে মধ্যে প্রথমে আমরা যেটা রয়েছে 50 মাইনাসে তাকে রেখে দেব। এখানে তিনটা ব্র্যাকেট, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমরা প্রথমে ছোট যেটা রয়েছে প্রথমে এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, তারপরে থার্ড। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে নিই তাহলে আমাদের থার্ড ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড এবং সেকেন্ডটা হয়ে যাবে ফার্স্ট। ওকে, এইভাবে করতে হবে আমাদেরকে। যেমন এটা হয়ে যাবে কি সেকেন্ড, 10 প্লাস এটা কি হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে 6 ইনটু 2 এবং 1 এ কি হবে প্লাস করলে 3। ওকে, নাও এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব। তো সেকেন্ড কি হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। ওকে, নাও 50 মাইনাস এটা ফার্স্ট হয়ে যাবে 10 প্লাস 6 তে কত হবে 18। ওকে, এখন আমরা 18 হয়েছে রে। আচ্ছা, এখন কি হবে 50 মাইনাস 18 এবং 10 কি হবে প্লাস করলে আমাদেরকে ব্র্যাকেট আগে করতে হবে না, কিভাবে প্লাস করলে 28। তো 50 থেকে 28 গেলে কি কত হবে মাইনাস করলে কত হবে 50 মাইনাস 28 হচ্ছে গিয়ে না কত রে 12 নেই 22 কই ভাই তো। ওকে 22 ফাইন গাইস, দেন একটু ভুল হতেই পারে তো লাস্টে। তো আজকে আমরা এখানে কমপ্লিট। আগামী দিন নিয়ে আসবো নতুন কিছু ট্রিক যেগুলো তোমাদেরকে হেল্প করবে ফিউচারে এবং ম্যাথসে এবং ইংলিশে, সায়েন্সে, বেঙ্গলিতে, হিস্ট্রিতে, যেখানে তোমাদের কনফিউশন আছে বা কোনো কিছু বোঝার থাকলে আমাকে বলতে পারো। আমি নেক্সটে এই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। चलो आज के लिए टाटा बाय बाय, मिलता है अनिक दादा ट्यूशन सेंटर में। टाटा।